নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজ ও কাল দুদিনের বঙ্গ সফরে রয়েছেন মোদী। আজ মোদীর মুখোমুখি মমতা, এমনটাই সম্ভাবনা রয়েছে। বিকেলে রাজভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই আরামবাগে তিনি এসে পৌঁছেছেন, এমনটাই রয়েছে খবর। আরামবাগে আজ তার সভা রয়েছে এবং বিকেলেই রাজভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, বঙ্গ সফরে দুদিনের জন্য এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তিনি আরামবাগে এসে গেছেন। আরামবাগে রয়েছে আজকের তার সভা এবং তারপরে বিকেলে রাজভবনে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। আরামবাগ থেকে ফিরে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আরামবাগে তার সভা রয়েছে এবং সেখান থেকেই তারপরে রাজভবনে যাবেন তিনি। যদিও রাজভবনের কাছে দুজনের সাক্ষাতের তথ্য নেই, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। রাজভবনে দেখা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সৌজন্য সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে। আরামবাগ থেকে বিকেলে রাজভবনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই আরামবাগে চলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগ থেকে ফিরে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও রাজভবনের কাছে দুজনের এই সাক্ষাতের কোনো খবর নেই, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আজ আরামবাগে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই আজ সভা রয়েছে আরামবাগে। সেখানে তিনি কি বার্তা দেন, সেদিকে যেমন একদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল, অন্যদিকেই আজকেই রাজভবনে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ ঘিরে জল্পনা বাড়ছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রাজভবন থেকে আর রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে? আজ মোদী এসে গেছেন, আমরা যেমনটা জানি যে আরামবাগে তিনি এসে গেছেন এবং তার সভা রয়েছে, তারপরেই তিনি রাজভবনে যাবেন। সেক্ষেত্রে কি মমতা এবং মোদীর যে সৌজন্য সাক্ষাৎ, তা কি হওয়ার সম্ভাবনা রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি, সূত্র মারফত যা জানা যাচ্ছে, যে প্রোটোকল অনুযায়ী রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থাকবেন, এটাই প্রোটোকল। আর যেহেতু রাজভবনে আজকে থাকবেন, অর্থাৎ রাত্রি যাপন করবেন প্রধানমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রী সেখানে আসবেন এবং তাদের মধ্যে যখন আসবেন, যখন এক দেশের প্রধান যখন রাজ্যের প্রধানের সঙ্গে দেখা করবে, নিশ্চয়ই তারা কথাবার্তা হবে। আর যখন যে সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আসছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলা শাসক দল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস বারংবার যে প্রশ্ন তুলছে যে রাজ্যের প্রতি বঞ্চনা, 100 দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, পাচ্ছে না রাজ্য। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, বা যে প্রকল্প শেয়ার ছিল 70%, 30%, সেক্ষেত্রে দাঁড়িয়েছে রাজ্যকে দিতে হচ্ছে 70%, কেন্দ্র দিচ্ছে 30%। অনেক প্রকল্প বন্ধ করে দিল, রাজ্য তার নিজের সীমিত ক্ষমতার মধ্যে তারা নিজস্ব প্রকল্প ওই প্রকল্পগুলো চালিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা দিকে যখন বঞ্চনার যে অভিযোগ আসছে রাজ্যের শাসক দল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দেখা হবে, নিশ্চয়ই কথা হবে তার মধ্যে, এটাই। কিন্তু প্রোটোকল অনুযায়ী যেহেতু রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থাকবেন, এটাই প্রোটোকল। সেই প্রোটোকল ইতিমধ্যেই আমরা যতদূর জানি তিনি আরামবাগে চলে এসছেন এবং আরামবাগে তিনি এসছেন। আগামীকাল তিনি কৃষ্ণনগরে সভা করবেন, 2টি সভা, জনসভা। এরপরে আবারও তিনি 6 তারিখে আসবেন রাজ্যে এবং মূলত লোকসভা নির্বাচনকে প্রাকৃত চোখ করেই আসছে, এমনটাই কিন্তু মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। কারণ এর আগেই আমরা দেখেছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে লোকসভা নির্বাচনে 42টি আসনের মধ্যে 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। যদিও বিজেপির নেতৃত্ব জানে যে সাংগঠনিকভাবে কিন্তু বিজেপি অতটা শক্তিশালী নয়, তথাপি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু বিজেপি নেতৃত্ব যে আসন বেঁধে দিয়েছে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্য পূরণ করার জন্য কিন্তু একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি এসছেন, বৈঠক করেছেন কর্মীদের সঙ্গে, আইটি সেলের নেতৃত্বের সঙ্গে, এবং তারপরও বিভিন্ন জায়গায় সাংগঠনিক ফকর দেখার তারা দেখছেন, প্রতি মুহূর্তে তারা খোঁজ দিচ্ছে। ঠিক এর আগের বার আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনের আগে তারা কিন্তু ঘন ঘন, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা ঘন ঘন রাজ্যে এসছেন, তবুও কিন্তু বাংলা থেকে তারা যা আশা করেছিলেন, বলেছিলেন অমিত শাহ
যে ইসবার 200 পার, 200 তো নয়, 3 অক্ষর তারা পেরাতে পারেননি। আর ঠিক এবারও ঠিক সেই লক্ষ্যমাত্রা 35টি লক্ষ্যমাত্রা তারা করে দিল, আদৌ কোথাও পাবে তারা সন্দিহান। তবুও যাতে কর্মীদের যাতে মনোবল চাঙ্গা হয়, মনোবল যাতে বাড়ে, সেজন্যই প্রধানমন্ত্রীর আশা, প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলবে। এবং সর্বোপরি যে বিষয়টা যে পাইয়ে দেওয়া, অর্থাৎ ইতিমধ্যেই যা আমরা যত জানতে পারছি যে আজ আরামবাগ এবং পাশাপাশি আগামীকাল কৃষ্ণনগরে দুটি জায়গা মিলে প্রায় 22,000 কোটি টাকার প্রকল্প তিনি ঘোষণা করবেন। অর্থাৎ সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফর, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক, দেখা হওয়া, সবটাই কিন্তু নির্ভর করছে এবং সবটাই কিন্তু পুরোটা তারা দেখবেন যে এই যে মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী দেখা হবে, সেই দেখার জায়গা থেকে কিন্তু এই প্রসঙ্গগুলো উঠে আসে কিনা, এবং উঠে আসাটাই স্বাভাবিক। যখন বারবার সেই তারা বঞ্চনার অভিযোগ করছেন রাজ্যের পক্ষ থেকে, অর্থাৎ এই কথাগুলো উঠে আসা স্বাভাবিক। যদিও প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী আসবেন, আবারও বলছি যেটা প্রোটোকল, রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সঙ্গে থাকবেন, সঙ্গে আসবেন রাজভবনে যখন রাত্রি যাপন করবেন, তার সঙ্গে দেখা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেই জায়গায় বারংবার কিন্তু এই প্রশ্নটা উঠে আসছে যে যখন তার দল বারবার করে এই রাজ্যের বঞ্চনার কথা বলছে, নিশ্চয়ই সে কথাগুলো উঠে আসবে, এমনটাই মনে করছে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা। অর্থাৎ বাংলার যে বঞ্চনা করা হচ্ছে, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার যে বঞ্চনা করছে, সেই বঞ্চনার জায়গা থেকে কিন্তু এই কথাগুলো উঠে আসতে পারে, এমনটাই কিন্তু রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তাদের অভিমত। সেই জায়গা থেকে দেখার বিষয়, ঠিক মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কী কথা হয় তার উপর, এবং বাংলা কি পায়। কেন ইতিমধ্যেই জানো যে আজকে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কিন্তু তাদের টুইটার এক্স হ্যান্ডেলে বারবার করে বলছে রাজ্যের প্রতি বঞ্চনার কথা, এবং দুটি প্রশ্ন তারা বারবার করে তুলে দিচ্ছে যে জায়গা থেকে কিন্তু বারবার যে প্রশ্নগুলো ওঠাচ্ছে যে এই যে মোদী সরকার যে রাজ্যের প্রতি যে বঞ্চনা করছে, সেই বঞ্চনা কি তারা কি জবাব দেবে। এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন তুলছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে এফআইআর রয়েছে, তার বিরুদ্ধে মামলা রয়েছে, এফআইআর রয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কি একই মঞ্চে তিনি শেয়ার করবেন, থাকবেন, বা তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে? রাজভবন থেকে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ধন্যবাদ তোমাকে দেবাশিস। আপনাদের জানিয়ে রাখি, ঠিক এই বিষয় নিয়েই ফোনে কথা হয়েছিল জয়প্রকাশ মজুমদার এবং সৌমিক ভট্টাচার্যের সঙ্গে। তারা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। মানব দরদী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন, বলেছেন তোমাদের কেন্দ্রের টাকা কেন্দ্র দিচ্ছে না, রাজ্য সরকার সেই টাকা তোমাদের দেবে, ভরপাই করবে, দেবে তোমাদের। সেই আবহাওয়ায় আজকে যখন মিটিং, সেই মিটিং কিন্তু আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী স্বয়ং তিনি বলেছেন আমি তো কলকাতায় থাকবো, কালকে কৃষ্ণগড়ের মিটিং, রাজভবনে থাকবো। তো তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন আলোচনার জন্য। সেটা প্রধানমন্ত্রীর অফিস থেকে বলতে পারবে কি বিষয়ে আলোচনা। কেন প্রধানমন্ত্রী যখন আলোচনা করতে চাইছেন কলকাতায় এসে, মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই যাবেন, আলোচনা করবেন বাংলার স্বার্থে, বাংলার অধিকার নিয়ে, বাংলার গরিব মানুষের যে বকেয়া টাকা আছে সে তার দাবিতে। কিন্তু কি বেরিয়ে আসবে সেটা আমরা জানি না। বাংলা মাথা ঝোঁকাতে জানে না। বাংলার অধিকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। লড়াই হচ্ছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের সঙ্গে। সফরে আসছেন, মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করবেন, দুজন প্রশাসনিক প্রধানের মধ্যে কথাবার্তা হবে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এটাই কাম্য, এটাই রাজনৈতিক সৌজন্য শিষ্টাচার। এর মধ্যে অহেতুক কোনো রাজনৈতিক বিতর্ক আমরা রাজ্য বিজেপি টেনে আনতে চাই না। যারা এটা নিয়ে রাজনীতি করছেন বা যারা এটাকে সেটিং তত্ত্ব নিয়ে মানুষের সামনে আসছেন, মনে রাখতে হবে এ রাজ্যের মানুষ একটা বাইনারি তৈরি করে দিয়েছে। সেই বাইনারি হচ্ছে যে তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি। তাই ভোটটা চকলেট নয় যে বাচ্চাদের মধ্যে একটু একটু করে বিতরণ করতে হবে, সংঘবদ্ধভাবে ভোট দিতে হবে। যদি মনে হয় তৃণমূলই জিতবে তাহলে তৃণমূলকে যারা মনে করবেন তারা দেবেন, আর মনে করে যদি যে তৃণমূলকে হারাতে হবে তারা বিজেপিকে ভোট দেবেন। এর বাইরে কোনো ইকুয়েশন নেই। মানুষ আজকে এই অবস্থাতেই অনড় আছেন। সুতরাং কে কি বললো আর কোনটা কিভাবে সমালোচিত হলো, আমার মনে হয় সেটা এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা প্রাসঙ্গিক নয়।